সাধারণত শিশু বাচ্চাদের, বেশিরভাগ মেয়েদের ডিজাইন করার জন্য কিছু শেয়ারিং বা গ্যাদারিং তৈরি করা হয় কুচি দিয়া। এটা অটোভাবে মেশিনই টেনে কুচি তৈরি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আজকে আমরা টপিক নিয়েছি মেশিনের পরিচিতি। সুইং মেশিন ফর অ্যাপারিয়ালস, পোশাক শিল্পে যে মেশিনগুলো ব্যবহৃত হয় সাধারণত, এটার পরিচিতি পর্ব নিয়ে এসেছি। আজকে আপনাদের কোন মেশিন, কি নাম এবং কি কাজ করা হয় এটা জানাবো। তো এখানে সিরিয়াল মতো লেখা হয়েছে, এখানে 1 থেকে 17, তারপরে এখানে 18 লেখা হয়েছে। সাধারণত এই মেশিনগুলোই আমাদের পোশাক শিল্পে ব্যবহৃত হয়। এরপরে আরও অনেক মেশিনের পরিকল্পনা রয়েছে, আধুনিক যুগে আরও অনেক মেশিন আসতে পারে। তো সাধারণত এই মেশিনগুলো গার্মেন্টসে ইউজ করা হয়। লক স্টিচ, এটা আমরা লক স্টিচকে প্লেন মেশিন বলে থাকি। লক স্টিচ প্লেন মেশিন অর্থাৎ রেগুলার সুইং মেশিন, যেটা সব জায়গায় যে কোনো সুইংয়ে প্রয়োজন হয়। এরপরে 2 নিডেল লক স্টিচ প্লেন সুইং মেশিন, 2 নিডেল যেটা, এটাও প্লেন মেশিনের আওতায়। পিকটিং মেশিন, পিকটিং মেশিন হচ্ছে ছোট বাচ্চাদের ড্রেসের সাথে নেকে অথবা স্লিপে এখানে ডিজাইন থাকে, পিকট দিয়ে ডিজাইন দেওয়া থাকে। তো এটা হচ্ছে পিকটিং মেশিন। এরপরে স্মোকিং মেশিন। এই স্মোকিং মেশিন, এই স্মোক মানে ধোঁয়া না, যে স্মোক মানে ধোঁয়া সেটা হচ্ছে SMOK, SMOKE, স্মোক মানে ধোঁয়া। এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে SMOCKING, স্মোকিং মেশিন। এই স্মোকিং মেশিন সাধারণত শিশু বাচ্চাদের, বেশিরভাগ মেয়েদের ডিজাইন করার জন্য কিছু শেয়ারিং বা গ্যাদারিং তৈরি করা হয় কুচি দিয়া। এটা অটোভাবে মেশিনই টেনে কুচি তৈরি হয়। চেন স্টিচ, চেন স্টিচ মেশিন। এই চেন স্টিচ মেশিন হচ্ছে চেনের, চেন মানে হচ্ছে শিকল। এই শিকলের একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত, অ্যাজ লাইক শিকল। এই শিকলের মতো যেটা, এটা হচ্ছে চেন স্টিচ। ডবল চেন স্টিচ মেশিন, সেম চেন স্টিচ মেশিন, ডবল চেন স্টিচ, ডবল চেন স্টিচ হয়, অ্যাট এ টাইমে ডবল চেন স্টিচ হবে। এরপর হচ্ছে ওভারলক মেশিন। ওভারলক মেশিন হচ্ছে এটা একটা সিমের সাথে, এটা সেফটি করা, অর্থাৎ এটার কোনো রয়েজ বেরোনোর কোনো সুযোগ নাই। এরপরে আছে সেফটি স্টিচ ওভারলক মেশিন। ওভারলকও হবে এবং পাশে একটা সেফটি স্টিচ থাকবে, যে ওভারলক কোনো কাজে ড্যামেজ হয়ে গেলেও সেফটি স্টিচই বেঁধে যাবে। তাহলে ফ্ল্যাট লক স্টিচ, ফ্ল্যাট লক অর্থাৎ সমানভাবে লক, একটার সাথে একটা লক করা, বিছানো এবং সমান, এটাকে বলা হয় ফ্ল্যাট লক। ফিড অফ দ্য আর্ম, এই ফিড অফ দ্য আর্ম সাধারণত দেখা যায় প্যান্টের ইনসিম বা সাইড সিম যখন করা হয়, তখন দুই দিক দিয়ে আর্মের ভিতর ঢুকাই দিয়ে এভাবে সেলাইটা করতে থাকে। সাধারণত প্যান্টের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, ফিড অফ দ্য আর্ম। এরপরে বাটন হোল মেশিন। বাটন হোল, বাটন অর্থাৎ বোতাম, এই বোতামটা ঢোকানোর জন্য যেটা হোল লাগবে, এই হোলটা করার জন্য যেটা ইউজ হয়, এটা হচ্ছে বাটন হোল মেশিন। বাটন, বাটন সুইং মেশিন। বাটন, এই বাটনটা সুইং করতে হয়, তার জন্য একটা মেশিন হয়, এটা একটা আলাদা বাটন সুইং মেশিন। বারটেক মেশিন, কোনো লুপ বা কোনো অলঙ্করণকে ভালো করে আটকানোর জন্য বারটেক মেশিন, বারটেক মেশিনই বারটেক করা হয়। ঘন ঘন স্টিচ, এটাকে বলা হয়, এটাকে স্টিচ বলা হয় না, এটাকে বলা হয় ডেনসিটি, অর্থাৎ স্টিচ এত ঘন যে ওটা এসপিআইতে পরিণত না হয়, এটি ঘনত্বতে পরিণত হয়। এই জন্য এটার নাম হচ্ছে বারটেক। এটার এসপিআই না হয়ে এটা হয়েছে ডেনসিটি, অর্থাৎ বারটেকের ঘনত্ব। এরপর হচ্ছে ব্লাইন্ড স্টিচ। ব্লাইন্ড স্টিচ মেশিন, এটা সাধারণত ফর্মাল প্যান্টের বটম সুইং করা হয়। এই স্টিচগুলো হয় ফেব্রিকের সাথে ক্ষুদ্রভাবে ফেব্রিকের সাথে লেগে স্টিচটা হয়।
স্টিচটা অন্ধ স্টিচ, অর্থাৎ এটাকে দেখা যায় না, ইনসাইড দিয়ে সেলাইটা হয়ে যায়, বাট চোখে দেখা যায় না সহজে। কাঞ্চাই স্পেশাল মেশিন। কাঞ্চাই স্পেশাল মেশিন, এটা সাধারণত প্যান্টের ওয়েস্ট ব্যান্ডে ব্যবহার করা হয়। এটা স্পেশাল, এটা এটার সাথে একটা রোল থাকে, এই রোলের সাহায্যে টেনে নেয়, এবং এটা যদি কোনো ইলাস্টিক হয়, ইলাস্টিক টান টান থাকে, এবং অটো সুইংয়ের পরে সেলাইয়ের পরে এটা আবার জায়গায় যে ইলাস্টিক দিয়ে বড় হয় বা ছোট হয়, এটা সাধারণত ওয়েস্ট ব্যান্ডে ব্যবহার করা হয়। পকেট সোয়ার মেশিন। পকেট সোয়ার, এটা ড্রেস প্যান্ট বা ফর্মাল প্যান্টের ইনসাইডে যে পকেট ব্যাগ, এটা সুইং করা হয়। স্যাডল স্টিচ মেশিন। স্যাডল স্টিচ মেশিন হচ্ছে, এটা সাধারণত ব্যাগে, প্যান্টে বা স্কার্টে হয়। একটা একটা স্টিচ একটা স্টিচ প্লেন মেশিনে থাকতে পারে, এটাকে জব্দ করার জন্য দুই সাইডে স্যাডল মেশিন দিয়ে স্টিচ দেওয়া হয়, এটা আরও একটু বেশি জব্দ করার জন্য। এটা আমাদের গার্মেন্টসে খুব কমই দেখা যায়, সাধারণত ব্যাগে বেশি ইউজ হয়। এরপর হচ্ছে এসকাটার মেশিন। এসকাটার মেশিন হচ্ছে এমন মেশিন যেটা আপনার সুইং হয়ে যাবে, এবং বাড়তি রয়েস যদি থাকে সেটা অটোমেটিকলি কেটে পড়ে যাবে এবং পাশাপাশি সুইং হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ছিল আজকে মেশিনের পরিস্থিতি, বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে জানালাম এবং কার কী কাজ এটা জানালাম। এই মেশিন সম্পর্কে পরিচিতি পর্বটা আপনারা আশা করি বুঝতে পারছেন।